মাত্র ১ পিস মাছ দিয়ে যখন থেকে এই রেসিপিটা আমি বানানো শিখেছি, এরপর থেকে আমি যে কোনো মাছ বাসায় আসলে সেই মাছ দিয়েই রেসিপি ট্রাই করে বসি আরকি। তো আমি হচ্ছে এখানে আজকে রূপচাঁদা মাছ নিয়েছি। এগুলো আমি মেখে ফ্রিজে রেখে দিব। জাস্ট একটা মাছ আজকে আমি ইউজ করব। এর মধ্যে আমি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে মাছগুলোকে মাখিয়ে রেখেছি। একটা মাছ নিয়ে নিলাম, ফ্রাই প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে মাছটাকে দিয়ে দিলাম, ৩ টুকরা টমেটো দিয়ে দিলাম, আর হচ্ছে ৬-৭টার মতো কাঁচামরিচ দিলাম। তারপরে ২টা হচ্ছে মাঝারি সাইজের পেঁয়াজ বড় বড় করে কেটে নেওয়া ছিল সেটা দিয়ে দিয়েছি। 2টা মাঝারি সাইজের রসুন কোয়া বের করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, আর উপরে দিয়ে দিলাম হচ্ছে একটু লবণ। মাছের মধ্যে লবণ দেওয়া ছিল, আমি কিন্তু মাছের সাইডে লবণ দিই নাই, বাকিগুলোতে লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ২-৩ মিনিটের মতো রান্না করে নিব। এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করতে হবে না, শুধুমাত্র তেলের উপরে এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো ঢাকনাটা উঠিয়ে নেওয়ার পর এটাকে উল্টে পাল্টে একটু দিতে হবে, তাহলে যেন সব দিকে সমানভাবে আর কি ভাজা হয়ে যায়, রান্না হয়ে যায়। তো নাড়াচাড়া আবারও করে নিলাম, আবারও নাড়াচাড়া করে নিয়ে আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ২-৩ মিনিটের মতো আবারও একটু রান্না করে নিতে হবে। এই পর্যায়ে এসে দেখা যাবে যে সুন্দরভাবে এগুলো কুক হয়ে যাবে। তো এখন আমি ওই যে টমেটোর উপরে যে খোসাটা ছিল, এক্সট্রা খোসাটা, সেই খোসাটাকে চামচ দিয়ে দিয়ে এভাবে ফেলে দিলাম। আর এখন যেটা করতে হবে যে মাছটা কিন্তু অলরেডি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমি মাছের কাঁটাগুলো এভাবে বের করে নিচ্ছিলাম। রূপচাঁদা মাছে তো এমনিই কাঁটা কম থাকে, বড় একটা কাঁটার সাইডে ছোট ছোট কাঁটা থাকে। তো বড়টা আমি চামচ দিয়ে ফেলে দিয়ে ছোট ছোট কাঁটাগুলো হাত দিয়ে ফেলে দিয়েছি, মাছের মাথাটাও ফেলে দিলাম। তারপর একটু চামচ দিয়ে একটু আধা ভাঙা করে নিচ্ছিলাম, কাঁটাগুলো ফেলে দিচ্ছিলাম। এরপরে আমি আরেকটা কাজ করব, এই হচ্ছে বাটনা পিসনি, যে পিসনিটা থাকে না, সেই পিসনিটা দিয়ে আমি হচ্ছে এটাকে একটু থেতো করে নিচ্ছি। এই কাজটা কিন্তু মানে স্টিলের গ্লাস থাকে না, স্টিলের গ্লাসের অপর পিচ দিয়েও সুন্দরভাবে করে নেওয়া যায়, কিংবা শক্ত একটু কিছু দিয়েও করে নেওয়া যায়। আর এগুলো তো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, যে কারণে এগুলোতে খুব বেশি আর প্রেশার ক্রিয়েটও করতে হবে না। তো এই যে আমার সবগুলো সুন্দরভাবে থেতো করে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে চামচ দিয়ে আমি এটাকে আরও ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি, সবগুলো সুন্দরভাবে যেন একটা আরেকটার সাথে গায়ের সাথে লেগে থাকে এবং মাখো মাখো টাইপের হয়। এবারে আমি চুলাটা জ্বালিয়ে দিয়ে এটাকে অল্প আঁচে সুন্দর করে মানে টানিয়ে নিব, এবং সব কিছু যেন একসাথে ভালোভাবে কুক হয়ে যায়, মানে এ পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখেন টানা টানা কিন্তু হয়ে আসতে আসতে, এবং তেলটা কিন্তু গা থেকে ছেড়ে দিচ্ছে। যখনই তেলটা গা থেকে ছেড়ে দিবে তখন এটা নামিয়ে নিতে হবে। নামানোর আগে আপনারা চাইলে একটু লেবুর রস এখানে দিতে পারেন, কি ধনেপাতা দিতে পারেন। তো লেবুর রসটা আমি আসলে এখানে না দিয়ে ভাতের সাথে মাখিয়ে খেয়েছি। অবশ্যই লেবুর রস এখানে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্মেলটা অনেক সুন্দর আসে, মানে টেস্টটাও না ডিফারেন্ট হয়ে যায়। আর যে কোনো মাছ দিয়ে কিন্তু এটা বানানো যাবে, অবশ্যই বাসায় আপনারা ট্রাই করবেন।